বলতেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ভিতরে এই ভয় আছে যে নফস আমাকে প্ররোচিত করে ধোঁকা দিবে, আর আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই চিন্তা যার ভিতরে আছে, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব যে অন্যায় কাজগুলি করি, এই চিন্তা যার ভিতরে থাকবে, আর নফসের প্ররোচনায় যিনি প্ররোচিত হবেন না, নফস তাকে ধোঁকা দিয়ে গুনাহের কাজ অন্যায় কাজের দিকে প্ররোচিত করবে, সে করবে না, এই দুইটা গুণ থেকে যার দূরে থাকবে, এই দুইটা গুণ যিনি অর্জন করবেন আর এইগুলি থেকে যারা দূরে থাকবে, আল্লাহ বলেন সে পৃথিবী থেকে যেতে দেরি আমি সাথে সাথে তাকে জান্নাত দান করব। সো রোজার তিনটা ইমামে গজ্জালির কথা বলে আমি শেষ করবো, যেহেতু আমরা অনেকেই বাসায় যে ইফতার করব। একটা হচ্ছে সাধারণ মানুষের, এই ব্যক্তির রোজা কি, রোজাও রাখছে গুনাহও করতেছে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রোজার বিনিময়ে গুনাহ মাফ করার ব্যবস্থা রাখবে, কিন্তু এটা শাস্তি, আফটার শাস্তির পরে। এই জন্য তার জন্য বলা হয়েছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিবেন। গুনাহে সগীরা, এরপরে কবিরা তো রইছি, এরপরে আরেক ব্যক্তি তিনি এগুলোকে খেয়াল করেন তবে মাঝে মাঝে বিপদে বললে ভুলে যান, এই ধরনের বান্দা আছে এই প্রথম শ্রেণীর মধ্যে। দ্বিতীয় শ্রেণীর বান্দা তিনি চেষ্টা করেন কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কারণে তিনি বাধাগ্রস্ত হয়ে যান বা কিংবা ধোকায় পড়ে যান, এইগুলোর একটা কিছু বান্দা আছে। কিন্তু এর থেকেও আরো আপার লেভেলের যে বান্দাগুলো আছেন, দ্বিতীয় শ্রেণীর বান্দা, যিনি রোজাটা রাখেনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তার ইচ্ছে হলো যে আমি রোজাটা রাখছি আল্লাহকে সন্তুষ্টি করব, জান্নাতের আশাও না, দোজখ থেকে বাঁচার জন্য। এই ব্যক্তি গুনাহ থেকে বাঁচেন, সব বাঁচেন, এই ব্যক্তি এত আপার লেভেলের বান্দা যে আল্লাহর এই বান্দাকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। ইসসাইমে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাআহি, আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা নিজের পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এখন আমি অনেকগুলো তাকওয়ার কথা বললাম, এখন তাকওয়ার প্র্যাকটিসটা কিভাবে হবে? তাকওয়ার প্র্যাকটিসটা দুই ভাবে হবে। একটা হচ্ছে তাকওয়াদার ব্যক্তির সাথে আপনাকে উঠা বসা করতে হবে। আপনি যদি কিছু দুষ্ট প্রকৃতির লোকের সাথে চলেন, তার প্রভাব আপনাকে বিস্তার করবে। আপনি আতরের দোকানে গেলেই দেখবেন যে একটা ফ্লেভার আসবে, আপনি আতর লাগান বা না লাগান, আপনি কামারের দোকানে যাবেন, তারও একটা ফ্লেভার আছে, সেটা এসে আপনার কাপড় হাপার ময়লা করে দিবে। ঠিক এইভাবে আপনাকে, এটাকে আউলিয়া ইকরামের সোহবত বলা হয়ে থাকে, আমাদের বুজুর্গান দিন সুফিরা বলেন। এই জন্য আপনাকে কোনো না কোনো আউলিয়া ইকরামের সাথে সম্পৃক্ত থেকে হক্কানি আল্লাহর ওয়ালি, তাদের সোহবতে, তাদের কলবি মুতাআসসির হওয়ার মতো তৌফিক যাদের আছে, তাদের সোহবতে থেকে আপনার হৃদয়টাকে সেই মুখী করতে হবে। দুনিয়ার ব্যস্ততার ভেতরেও থেকে আপনাকে সেই জিনিসটাকে খেয়াল করতে হবে। তৃতীয়ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, যে পদ্ধতিগুলি দেওয়া আছে সেগুলি মানতে হবে। এক নাম্বার হচ্ছে আমি সোহবতের কথা বললাম, সঙ্গী আপনাকে নির্বাচন করতে হবে। দ্বিতীয় হচ্ছে সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কি করতেন? বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তেগফার করো আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য। বেশি বেশি কালমা শরীফের তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি কালমা শরীফের জিকির করো। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার বান্দার এই রোজা আরেক অর্থ হচ্ছে বান্দাকে প্রশস্ত করে দেওয়া। অর্থাৎ রমাদানে যে যাকাত দিতে হবে এমন কোনো কথা নেই। যাকাত দিতে হবে বছরে এক বছর পূর্ণ হলে, নেশাব পরিমাণ হলে। এই রমাদানের মধ্যে দানকে বেশি করা। রিহিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, এত প্রচুর আল্লাহ রাসূলের কাছে হাদিয়া তোফা আসতেন, আর আল্লাহ রাসূল বাতাস যেভাবে দ্রুত প্রবাহিত হয় এরকম দ্রুত আল্লাহ রাসূল দান করে দিতেন। দান করার কথাটা কেন সরাসরি হাদিসের মধ্যে আসছে? এই কারণে আসছে যে আপনি এই মাসে দান করাটা একটা নেক, এটা কি নেক কাজ, এটা নফল। এই রমাদানের প্রায়োরিটিটা এত বেশি যে আপনি যদি একটা নফল করেন, এটাকে 70টা ফরজের বরাবর করে দেওয়া হবে, আর একটা ফরজের বরাবর করে দেওয়া হবে, আর একটা ফরজকে 70টা ফরজের বরাবর করে দেওয়া হবে। মানে এটা কত বড় আপার অবস্থা করে দেওয়া হচ্ছে। সুতরাং এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তিনটা বিষয়, একটা হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার, কালমা শরীফের জিকির, বেশি বেশি দান খায়রাত করা, আর আরেকটা হচ্ছে নুজুলে কোরআন।
কোরআনে পাকের নুসুল হয়েছে, সেজন্য কিছু না কিছু সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, হোক সেটা সকালবেলা, হোক সুবহে সাদিক, রাত্রে হোক, আপনি পুরা না পারেন কিন্তু কিছু হলেও চেষ্টা করেন। আল্লাহ তাআলা এইগুলো আদায় করার তৌফিক দান।